শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। আর তোমরা তো জানোই আমার সংক্রান্তি, প্রত্যেক সংক্রান্তিতেই গোসাই বাবার পুজো হয়। আর যেহেতু মন্দিরটা, তুলসী মন্দিরটা আমার ছাদেই পুজো করতে হবে। আর এই যে দেখো ক্যামেরাটা কাঁপছে, কারণ এত রোদ, প্রচণ্ড রোদ গরম তো জানোই। যেহেতু সংক্রান্তির দিনেও প্রচণ্ড রোদ গরম পড়েছে, আর রোদের জন্যে হাতটা কাঁপছে। রোদে ঠিক বুঝতে পারছি না যে ভিডিওটা হচ্ছে কি হচ্ছে না, ওই না হাতটা কাঁপছে। আর এই যে ঠাকুরমশাই অনেকটাই বেলা করে এসছে। সকালবেলা বলেছিল আসবো, সকালবেলা আসতে পারেনি, অনেকটা বেলা করেই, প্রায় এখন বাজছে 12টার সময়তেই এসছে পুজো করতে। চলো এখন পুজো করে নিই, আর তারপরে এখনও রান্না বান্না করতে হবে। আর যেহেতু চৈত্র সংক্রান্তি, আর আজকে তো আম ডাল দিয়ে আম খেতে হয়। যেহেতু নীলের উপসে আমি বাবা শিবকে আম দিয়ে দিয়েছি। আর অনেকেরই আজকে নারায়ণ ব্রত থাকে, আম তারপরে ছাতু অনেক কিছু দিয়ে তুলসী মন্দিরে পুজো হয়, কিন্তু আমাদের ওই নিয়মটা নেই। আমাদের যেটুকু নিয়ম আছে সেটুকুই করছি। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। ओम मंगलम भगवान विष्णु मंगलम गुरुरत्तजम मंगलम पुंडरीकाक्ष मंगलते तनहरि पद्मंजलो नमो धूप दीप भाकमिक भक्ति फलमिष्ट। গোসাই বাবার পুজোতে গেঁজা কলকে দিতে হয়, তাই যে গেঁজাটা দিয়ে দিচ্ছে, কোথায় দেবে বুঝতে পারছে না, ওই জন্যে বলে দিলাম। আর এই ব্রাহ্মণ ঠাকুর তো নতুন, ওই জন্য বলে দিতে হচ্ছে কিভাবে কি করবে না করবে। আগে যে পুজো করতো সে তো জানতোই সব কিছু। আর আজকে যেহেতু সংক্রান্তি, চৈত্র সংক্রান্তির দিনে ঝাড়া বাঁধতে হয়। অনেকেই বাঁধে, অনেকে বাঁধে না, কিন্তু আমি প্রত্যেক বছরই বাঁধি। চলো এখন ঝাড়াটা বেঁধে নিচ্ছি। ধারা বলে না ঝাড়া বলে ঠিক জানি না। ব্রাহ্মণ ঠাকুরকে দিয়েই বেঁধে নিয়েছে আমার বর, কিন্তু বামুন ঠাকুর পুজোটা করে দিচ্ছে। চলো পুজোটা করুক, পরে আসছি। বড় হয়েছে তরকারি কাটা হয়ে গেছে, গিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার বর বলছে একটুখানি শরবত করো, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, ওই জন্য পুদিনা পাতার শরবত করছি। পুদিনা পাতা তো জানোই পেট ঠান্ডা করে। আর আখের গুড় দিয়েই পুদিনা পাতার শরবত করব। সবাই, মেয়ে, আমি, বর, তিনজনে মিলেই একসঙ্গে খাবো এখন। চলো শরবতটা করে নিই। আর পুদিনা পাতার গন্ধটাও বেশ সুন্দর লাগে, ওই জন্যই পুদিনা পাতা দিয়ে, লেবু দিয়ে, বিট নুন দিয়ে সব দিয়ে শরবত করছি। চলো এখন শরবতটা করে খেয়ে দিয়ে আর রান্না করতে হবে। এখন রান্না করা হয়নি সম্পূর্ণ, চলো পরে আসছি। আজকে এই যে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে হাঁড়িতে, এখানে এখানে পাট শাক ভিজিয়ে রেখেছি, ভাজা করব। এই উচ্ছে ভাজা, এই হচ্ছে আম দিয়ে মসুরির ডাল, আর এই মাছের ঝাল হবে সর্ষে পোস্ত দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা রান্না। চলো এখন রান্নাটা করি, তারপরে আসছি। চলো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে হাঁড়িতে করেছি ভাত, এখানে উচ্ছে ভাজা, এখানে পাট শাক ভাজা। আর আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, কালকে বাবা শিবকে আম দিয়ে দিয়েছি, ওই জন্যে আজকে আমের ডাল করেছি। আর এইখানে হচ্ছে মাছের ঝাল ফুটে গেছে। এই যে মাছগুলো ভেজে রেখেছি, মাছটা দিয়ে দেবো এবার। এই হচ্ছে আজকে রান্না বান্না, দুপুরের লাঞ্চ। চলো এখন মাছের ঝালটা হয়েই এসছে, একটু ধনেপাতা আর দিয়ে দেবো, আর একটু রসটা কমিয়ে নেব। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি আবার বিকেলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধ্যাবেলা দুই বান্ধবী এসছে, এই যে বসে বসে গল্প করছে। আর আমি যাব একটু আমাদের সামনে দোকানে, ওই জন্যই বললাম বসো, একসঙ্গে সবাই মিলে যাব। আর
এই ময়দা কিনতেই যাব বলে ঠিক করেছিলাম, কারণ মেয়ে বলছে মা আজকে একটুখানি কিছু করো, ওই জন্যে এগ রোল বানাবো। আর ময়দা কিনে নিয়ে এসে এখন এগ রোল বানাচ্ছি। আর আমার বরের আজকে নেমন্তন্ন রয়েছে, ওই জন্য আমি আর মেয়ে দুজনে মিলেই খাবো। ওই জন্য মেয়ে বললো মা তাহলে আর রাত্রিরে রুটি করতে হবে না এই গরমে, চলো তুমি তাহলে এগ রোল বানাও। আর এগ রোল বানানোর জন্য ডিমও আনতে হবে, ডিমও ছিল না বাড়িতে। আর ওই যে বান্ধবী বসেছিল দেখলে, ওর বাড়িতে প্রচুর ডিম ছিল, ও মেয়েকে বললো যে তাহলে চলো আমিই দিচ্ছি ডিমটা, আর কিনে আনতে হবে না তোমার, আমার ডিমগুলো বাড়িতে অনেকগুলোই রয়েছে, নষ্ট হয়ে যাবে এই গরমের মধ্যে। ওই জন্য ওই ডিম দিল, আর আমি ময়দা কিনে নিয়ে এলাম, নিয়ে এসে শসা দিয়ে আর পেঁয়াজ দিয়ে তো করতে হবে। আর কাঁচা পেঁয়াজ তো আমি খাই না, যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। ওই জন্য আমি রোলটা বানাচ্ছি। আর তারপরে মেয়ে একটুখানি পেঁয়াজটাকে কুচিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে আমার জন্য তৈরি করে দেবে রোলটা। আর রুটিগুলো তো অত পারে না করতে, ওই জন্য আমি এইগুলো বানিয়ে দিচ্ছি, মেয়ে বাদবাকিগুলো সব বানাবে। চলো এখন রোলগুলো বানানো হয়ে গেছে, আর এইদিকে মেয়ে রেডি করছে, কারণ ওর মধ্যে শসা, গাজর, পেঁয়াজ সব কিছুই দিতে হবে। আমি ডিম দিয়ে শুধু তৈরি করে দিয়েছি। আর এতটাই অন্ধকার আমার রান্নাঘরটা, আলো জ্বালিয়েছি কিন্তু তা সত্ত্বেও যেহেতু দুজনের ছায়া পড়ছে, ওই জন্য অন্ধকারই লাগছে। তোমরা একটু কষ্ট করেই দেখো। মেয়ে তো চিৎকার করছে মা এটা একটা ভিডিও করা হচ্ছে, অন্ধকার লাগছে, কী করবো। আর রান্নাঘরে অন্ধকার জায়গা হলে করার কিছুই নেই, একটু কষ্ট করেই তোমরা দেখো। চলো এখন মেয়ে বানাক, তারপরে একসঙ্গে দুজনে মা মেয়ে দুজনে মিলে একসঙ্গে খাবো। এই যে আমাদের আজকে রাত্রিরের ডিনারে হচ্ছে এগ রোল বানিয়েছি বাড়িতেই, আর মেয়ে পুরোটাই পেপার দিয়ে মুড়ে দিয়েছে। এই যে মা মেয়েতে এখন খাবো এগ রোল রাত্রিরে। চলো এখন খেয়ে নিয়ে কেমন বানিয়েছে মেয়ে এখন পরে রিভিউটা দিচ্ছি। যে মা মেয়েতে বসে পড়েছি এই রোল খেতে, আর আমার বরের আজকে নেমন্তন্ন রয়েছে, যে আমি খাচ্ছি এই যে রোল বাড়িতেই বানালাম, এই যে মেয়ে খাচ্ছে। চলো ভালোই হচ্ছে রোলটা খেতে, বাড়িতে আর আমার কাঁচা পেঁয়াজ খাওয়া চলে না বলে মেয়ে পেঁয়াজটাকে একটু তেলে ভেজে নিয়েছিল, নিয়ে আমারটা বানিয়ে দিয়েছে, আর মেয়েরটা কাঁচা পেঁয়াজ দিয়ে। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে রেখো। চলো আজকের মতন গুড নাইট। আর এই বছরের এটাই শেষ ভিডিও, আবার সামনের বছর তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তোমাদেরকে আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। গুড নাইট, টাটা, শুভরাত্রি। টাটা তো করে করি, চলো টাটা কর।